Modric shot, মিডফিল্ডার হিসেবে খেলছে। CR7 defense. আসলে জাস্ট আমার শরীরকে বিলিভ করতাম পারলাম না। আসসালামু আলাইকুম, কিতা খবর? সব ভালো আনি, আশা করি সব ভালো আছেন। সো আজকে টাইটেলের মধ্যে আপনার লিখে বুঝতে পারছেন আজকের ব্লগটা আমার লাইফের খুব একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ হইতে স্যার, বিকজ অফ আজকে আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার লাইক ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়ার নাম্বার 10। সো দুজনই লেজেন্ড ফুটবলার। সো আপনারা জানেন যে লুকা মদ্রিচ এমন একটা প্লেয়ার যার খুবই কম সংখ্যক হেটার্স আছেন, খুব নম্রভদ্র একটা প্লেয়ার। আর ওপর দিকে ক্রিস্টিয়ানো রোনালদো। সো আমার মনে হয় আমি ইন্ট্রোডিউস করাই লাগতো না ক্রিস্টিয়ানো রোনালদোকে। সো তো আমি আইলাম মেট্রো দিয়া, এখন স্টেডিয়ামের সামনে আছি। আমি আমার লগে আসলাম মোহিত ভাই। সো আমরা দুজন আছি খেলা দেখাত। আরও আবার কথা আছিল, বাট আনফর্চুনেটলি তারা আইতে পারছেন না। যার কারণে আমরা দুজন ভাবলাম যে রোনালদোর খেলা মিস করা দিত না। আর আমরা আগে থেকে মোটামুটি শিওর আছিলাম যে রোনালদো স্কোয়াডও আছে। তো যাইরাম, আর আমরা অনলাইনে টিকিট কাটাইছিলাম। সো আমি এখন আসলে আমার টিকিটটা দেখাইলাম, আসলে খুবই এক্সাইটেড। আমরা টিকিটটা খুব ইজিলি অনলাইনে কাটা গেছে, যার কারণে হ্যাপিলি আমরা খেলা দেখা যাইতাম। আর স্টেডিয়ামের মানে প্রচুর মানুষ। এটা আপনার লিসবনের মেইন সিটি, বেনিফিকা স্টেডিয়াম, সো ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেডিয়াম ইন পর্তুগাল। অ্যান্ড আমি তো মানে তাড়াহুড়া করি মাঠো, যাই হোক অবশেষে মাঠো আইলাম। আইয়া রোনালদোরে খুঁজলাম যে রোনালদো গেল কই রোনালদো। তো ফাইনালি আমার দেখলাম যে রোনালদো প্র্যাকটিস চলে মাঠো। আর আস্তে আস্তে দর্শকরা মাঠো উপস্থিত হইরা। আর আসলে প্র্যাকটিস দেখলাম তারা যে কীভাবে প্র্যাকটিস, আর প্রচুর দর্শক আসলে কইয়া বোঝান দেখতো নাই। আর এক সাইডে ক্রোয়েশিয়ার দর্শক আসছিল। সো আমরা তো অবভিয়াসলি পর্তুগালের ফ্যান হিসেবে গেছি। স্টেডিয়ামের মিউজিকগুলো আসলে খুবই জোস, বিটর লগে আসলে প্রচুর এনজয় হয়। আসলে মেইন থিং হলো গিয়া আমার লগে রোনালদোর খেলা দেখা, কারণ রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো প্রচুর একটা ফেমাস প্লেয়ার, রিসেন্টলি ফেমাস হয়েছে ইউটিউবও, হিউজ লেভেলের সাবস্ক্রাইবার ইন এ ভেরি ফিউ টাইম। সো হিস্ট্রি ক্রিয়েট করছে। তো দেখতে পেলাম অবশ্যই রোনালদোরে দেখাইলাম। অ্যান্ড আমি আসলে মানে ভাষা প্রকাশ করতে পারব না। অ্যান্ড ফার্স্ট হাফে তারা হোল সাইডে খেলায়, যার কারণে রোনালদোরে একটু কম দেখা যায়, কিন্তু সেকেন্ড হাফে ও সাইডে, আমি যে সাইডে আসছিলাম গোলবারের পিছনে, খুব সুন্দরভাবে তাকে দেখা গেছে। তো অবশেষে তারা মাঠে নামে গেছেন। সামনে দেখতে পারা ক্রিস্টিয়ানো রোনালদো। আসলে রোনালদোরে টিভির যেরকম আমরা তো সবসময় টিভির খেলা দেখছি, সো তারা তো সবসময় টিভি দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আসলে টিভির যেরকম তার আচার আচরণ ব্যবহার সেম এজ লাইক সামনাসামনিও সেম লাগে। আসলে সামনাসামনিগুলো তো টিভি দেখানো হয়, কিন্তু আসলে জিনিসগুলো সামনাসামনি দেখতে জিনিসটা আমার সুন্দর লাগে। আর দর্শক কী দেখো, একদম ক্রেজি লেভেলের দর্শক আসলে, হিউজ পরিমাণ দর্শক, প্রচুর পর্যটক হল। আমি মেট্রোত অনেক মানে দর্শক হলতে পাইছি যারা ওইদিকে বাইরে দেশে নিয়েছে, বিকজ অফ রোনালদোকে খেলা দেখা লাগে। তারা ভ্যাকেন্সি হয়েছে, মানে ভ্যাকেন্সি পাইছে, যার কারণে তারা টুরিস্ট হিসাবে আইসে, অনেকে জব বিভিন্ন সেক্টর থেকে নিয়েছে। সো দেখতে পারা আসলে খেলা এখন শুরু হয়ে যাব, জাতীয় সঙ্গীত সবাই দাঁড়িয়ে গেছেন যে জাতীয় শুরু হয়ে যাব। সো অবশেষে খেলা শুরু হয়ে গেল। আর আসলে খুবই সুন্দর লাগে। দিস ইজ নট মাই ফার্স্ট ম্যাচ, আমি এর আগেও পর্তুগাল খেলা যাচ্ছি, বাট আমি রোনালদোরে পাইছি না। অ্যান্ড দিস মাই সেকেন্ড ম্যাচ ইন পর্তুগাল। সো আসলে আমি খুব লাকি ফিল করলাম। দেন আমি বারবার রোনালদোর মুখে মানে তাকাইলাম যে রোনালদো কীরকম করে খেলে। আসলে খুবই, যখন রোনালদোর পাওয়া বল যায়, দর্শকরা মানে ক্রেজি লেভেলের চিল্লানি যে রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো। আর মজার বিষয় হলে ডিফেন্সও আইলে যখন, আর লুকা মদ্রিচ শট নেয় কর্নারও, দেন রোনালদো ডিফেন্সও, জিনিসটা খুব সুন্দর লাগে। বাট দ্য মেইন থিং ইন দিস গেম যে রোনালদো তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের 900তম গোল করে আজকের ম্যাচও। অ্যান্ড আমি আসলে অনেক লাকি যে আমি আজকের ম্যাচটা তার দেখতে পারছি, যে আমি এটা সাক্ষী হইতে পারছি। আর স্টেডিয়ামের দর্শকের এই উদযাপনটা আসলে খুব জোশ লাগে, একলগে লাইক সাগরের ঢেউয়ের মতো। আর আসলে সবাই এনজয় করে দাঁড়াইয়া দেখতে পারা লুকা মদ্রিচ। আসলে প্লেয়ারটারে খুবই ইয়ে লাগে, কারণ আসলে মাঠ দৌড়ে Luka Modric shot, মিডফিল্ডার হিসেবে খেলছে। CR7 defense. রোনালদো, Wow. লুকা মদ্রিচ শট অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো ডিফেন্স। জিনিসটা খুবই মজার, বিকজ দুইটা লেজেন্ড আমি একসাথে দেখতে পারছি। অ্যান্ড ইনশাআল্লাহ আমার ইচ্ছা লাগে নেক্সট মাই ফেভারিট প্লেয়ার লিওনেল মেসিও দেখার ইচ্ছা আছে। মানে এজ লাইক আমি ইন ইউরোপিয়ান ফুটবল আমি চেষ্টা করবো যতগুলো ম্যাচ আছে অ্যাটলিস্ট আমি ভালো ভালো ফুটবল দেখানো আছে, প্লেয়াররা দেখানো আছে, আমি ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবো। আর ট্রাই করবো আপনারা দেখেন, দেখতে পারেন রোনালদো
আসলে রোনালদোর পায়ে মানে পায়ে বলটা আইলেও যে সুন্দর করে মেকিং করে পাসগুলো দেওয়া হয় জাস্ট অস্থির লেভেল। তো যাই হোক, বাট খেলার প্রথমার্ধে পর্তুগালে 2টা গোল তারা দিলায়, আর সেকেন্ড হাফে ফার্স্টের দিকে ক্রোয়েশিয়া একটা ব্যাক করে, আর পর্তুগাল 2-1 গোলে জয়লাভ করে। আর তারপরে রোনালদো তার আসলে স্টাইলগুলো জাস্ট অস্থির লেভেলের। সো এগেন পেনাল্টি পাইছে পর্তুগালের ক্ষেত্রে রোনালদো হেড, আসলে খুবই এক্সাইটেড আসছিলাম যে রোনালদো হেড করে এটা গোল করুক, বাট আনফর্চুনেটলি হয়েছে না, বিকজ তারা মানে আশেপাশে বল আইছে না হেডও যাওয়ার। কারণ রোনালদোর হেডগুলো খুবই মারাত্মক লেভেলের, আর যখন অনেক প্লেয়াররা তারে মানে গিরিয়া ধরে, আসলে এটা বাস্তবে একটা এক্সপিরিয়েন্স। দেন ফ্রি কিক, বাট আসলে রোনালদোর ফ্রি কিকটা আমরা হতাশ করছে। খুবই মানে এক্সাইটেড আসছিলাম যে কিচ্ছুটা উঠতে আছে, বাট আনফর্চুনেটলি হয়েছে না। আর রোনালদোর এই ক্লোজ আমি দেখলাম, আসলে জাস্ট আমার চোখ দিয়ে বিলিভ করতাম পারলাম না। আমি মনে করলাম যে আমি স্বপ্ন মাঝে আছি যে রোনালদো আমার সামনে, দেন আমি আমার সিট চালিয়ে একদম সামনে এসে কী করবো রোনালদোকে দেখালাম। হয়তো সে রোনালদো এখন 80 মিনিট প্লাস সামথিং রোনালদোকে প্লেয়ার নেওয়া হয়, সে সাইড বেঞ্চে যাবি আর অন্য একটা প্লেয়ার নেওয়া হয়। দেন প্রায় খেলা শেষ করতে হয়, আসলে পর্তুগালের জিতেছে, দেশটা উল্লাস করে যে পর্তুগাল জিতে গেছে। তো শেষে রোনালদো নামে যায়, যার কারণে ম্যাচও প্রায় শেষ পর্যায়ে 2-1 একটা করা ম্যাচের রেজাল্ট, খেলা শেষ। আর এখন আস্তে আস্তে আমরা স্টেডিয়ামের বাইরে যাই গিয়া, বিকজ খেলা শেষ আমরাও যাই, বিকজ অনেক ঠান্ডা আস্তে আস্তে করে, বিকজ সামার জাস্ট ইন্ড হয়ে গেছে। সুস্থরা প্রচুর মানুষ, আসলে এই বাইরে যাওয়ার দৃশ্যটাই আসলে খুবই সুন্দর। সো ভাবলাম নিজের একটু, আর আমি যেহেতু রোনালদোর খেলা আছি, সো সবাই শুধু রোনালদোর যে সিগনেচার স্টেপ সাউন্ডের মাঝে এটা ফেমাস আসলে। সো আমরা আসলে যাইতাম গিয়া, অ্যান্ড যারা যারা রোনালদোর ফ্যান কমেন্টও আপনারা জানাইবা যে আপনারাও দেখার ইচ্ছা আছে রোনালদোরে। ইনশাল্লাহ যাতে যদি আমি জানি সবার ইচ্ছা আছে যারা ফুটবল লাইক করে, সো ইনশাল্লাহ সবার আশা পূরণ হোক। আর আমারও নেক্সট আশা হইলে গিয়ে ইনশাল্লাহ মেসির খেলা দেখা, লিওনেল মেসি, যে আমার ফেভারিট প্লেয়ার আর্জেন্টিনা। অ্যান্ড শেষে কোন দল সাপোর্ট করো, আর্জেন্টিনা ব্রাজিল, কমেন্টে জানাইও। আর আমার ব্লগে অনেক কিছু ভুল হইতে পারে, ত্রুটি আমি যেহেতু নতুন দিকে, সো সবাই আমার সাপোর্ট করবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।